আমরা আজকে চলে আসছি নাগেশ্বরী টেরিটরি ভুরুঙ্গামারিতে স্বর্ণালয়াতে। এখানে আমাদের দুইজন কৃষক আছে, একজন হচ্ছে বাবুল ভাই আর একজন হচ্ছে আমজাদ ভাই। এই ক্ষেতটা হচ্ছে বাবুল ভাইয়ের। বাবুল ভাই, এবার আপনি কতটুকু জমিতে বেগুনের চাষবাস করছেন? 1 বিঘে, মানে 33 শতক। হ্যাঁ, আচ্ছা। তো আপনি এই জমিতে শুরু থেকে কোন কোম্পানির ওষুধ ব্যবহার করেছিলেন? স্যামকো সারগুলো কোন কোম্পানি ব্যবহার করেছিলেন? স্যামকো মানে কি? শ্যাম্পু, মানে A to Z শ্যাম্পু কোম্পানির প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন। আচ্ছা, আপনার জমির শুরু থেকে বেড়ে ওঠা কেমন ছিল? ভালোই। আশেপাশে বিভিন্ন জমিতে যে রোগে আক্রান্ত হয়ে যায়, এই সমস্যা হয় সেই সমস্যা হয়, আপনার জমিতে কি সেই সমস্যাগুলো ছিল? না, আমার জমিতে ওই ধরনের কোনো সমস্যা নেই। আপনার জমিতে ফুল জ্বালা বৃদ্ধির জন্য, ফলন বৃদ্ধির জন্য আপনি কোন পণ্য ব্যবহার করেছিলেন? তো দেখাইতে পারেন আপনি। আপনি কোন পণ্য ব্যবহার করেছিলেন? আমি তো মনে করেন যে লেডুসিন, জ্যাম্প্রো, সেলটিমা ব্যবহার করছিলেন? সেলটিমা, লিটোসিন, জ্যাম্প্রো, নিউগল ব্যবহার করেছিলেন। এটা ব্যবহার করার ফলে আপনি ফলনটা কেমন পাইছেন? ভালোই। ভালো পাইছেন। আপনার এই জমি থেকে এ পর্যন্ত মোট কতবার বেগুন তুলছেন? 6 বার। 6 বার। আপনার যে ফলটা হয়েছে, ফলটা মানে গঠনটা কেমন হয়েছে একটু? ভালো। এটা কি বাজারে নিয়ে গেলে পাইকার কি আগে নেয় না পরে নেয়? আগেই নিয়ে। কম দামে নেয় না বেশি দামে নেয়? বেশি। বেশি দামে নেয়। ভাই, কেমন মনে হচ্ছে আপনার কাছে, বলুন তো? হ্যাঁ, অনেক ভালোই। এটা এই পণ্যটার চাহিদা বেশি আর কি। বাজারে নিয়ে গেলে বেশি দাম পাওয়া যায়। বাজারে এটার চাহিদা বেশি হওয়ার কারণ কি? দেখে কিরকম মনে হচ্ছে? কেন চাহিদা বেশি হবে এটা? কালার ভালো আছে, সাইজ ভালো, চারিদিক স্কয়ার ভালো আছে। দেখেন তো ওজন কিরকম? ওজনে ভালো আছে। ওজনে ভালো আছে। এটা কি শক্ত হয়ে গেছে নাকি নরম আছে? না না, এডি সেন্টিমিটার ভাবে আছে। তাহলে এটা কি তাড়াতাড়ি গলে যাবে রান্না করলে, নাকি শক্ত থাকবে ভিতরে? অবশ্যই এটা তাড়াতাড়ি গলে যাবে। গলে যাবে। তাহলে খাইতেও এটা ভালো হবে নাকি? খাইতেও মজা হবে। তা এই কারণে এটার দামও বেশি একটু। এটার দামও বেশি। আচ্ছা, তারপর আমরা আসবো যে ভাই, আপনার এই জমিতে ডগা ফল ছিদ্রকারী পোকার জন্য আপনি তো আমাদের বেল্ট এক্সপার্ট এবং ইমাক্ট ব্যবহার করেছিলেন, এবং সাদা মাছের জন্য স্ট্রাম, পিলারথেন, পিলান্ডেট, সেলফেট এগুলো মানে ব্যবহার করেছেন মাকড়ের জন্য। তো আপনার কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত? না, গাছ সুস্থ সবল আছে। রিঙ্কু ভাই, একটু গাছটা দেখাবেন। গাছ খুব সুন্দর আছে। আপনার এই জমি থেকে এ পর্যন্ত কয়বার বেগুন তোলা হয়েছে? 6 বার। মোট 6 বার বেগুন তোলা হয়েছে। এই 6 বারে আপনি মোট কতটুকু বেগুন সংগ্রহ করেছেন? 120 মণ। 120 মণ প্লাস হতে পারে, তাই না? আচ্ছা, তো আমরা আরেকজন কৃষক আছে, আমজাদ ভাই, আমরা কি ওনার জমিতে যাব? হ্যাঁ, জমিতে যাব। পোস্ট করেন, মানে A to Z পণ্য ব্যবহার করা হয়েছে, গাছগুলো দেখাচ্ছে, এবং সেই সাথে আমরা আমজাদ ভাই জমিতে যাব, একটু ফল দেখানোর চেষ্টা করি। অনেক ফল দেখেন, গাছে অনেক ফল, অনেক ফল, তাই না ভাই? অনেক আচ্ছা, ফল আছে। ফলের ভারে তো গাছ শুয়ে পড়ছে। ফুল, একটু অসংখ্য ফুল দেখা যাচ্ছে। অসংখ্য ফুলও দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এটা আমজাদ ভাইয়ের জমি, তাই না ভাই? এখানে আপনার 16 শতক জমি, তাই তো নাকি? 16 শতক জমিতে আপনি আমাদের পণ্যগুলো ব্যবহার করেন নাই, অন্যান্য কোম্পানির পণ্য ব্যবহার করেছেন। বিভিন্ন সময় বিভিন্ন পণ্য ব্যবহার করছি, বিভিন্ন কোম্পানির পণ্য ব্যবহার করছি। যে অনেক রোগাক্রান্ত গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তো আপনি কেমন বেগুন তুললেন আপনার এখানে 16 শতক? হ্যাঁ, আমি 3টি পড়াইছি। 3টি পড়াইছেন? হ্যাঁ, 3 টিপে মানে দুটো গাছে একই সাথে লাগানো? 1 সপ্তাহ কম বেশি আছে। 1 সপ্তাহ কম বেশি। আচ্ছা, 1 সপ্তাহ কম বেশি হওয়ার কারণে আপনি এখান থেকে মোট 3 বার বেগুন সংগ্রহ করছেন। জি। 3 বারে আপনি কয় মণ বেগুন সংগ্রহ করছেন? 20 মণ প্লাস এরকম আর কি। 20 মণ প্লাস। 3 বারে আপনি সংগ্রহ করছেন 20 মণ প্লাস। আর উনি 1 সপ্তাহের কম বেশির কারণে উনি সংগ্রহ করছে 120 মণ 1 বিঘাতে, তাই না ভাই? 1 বিঘা যদি আমরা ভাগ করি 16 শতক, 16 শতকে উনি বেগুন তুলছে 60 মণ, 70 মণ। 60 মণ 70 মণ, আর আপনি বেগুন তুলছেন মাত্র 20 মণ। এই যে আপনার একটা এটা কি আপনার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা তো আমার জন্য দুর্ভাগ্য বলা চলে। আপনার পাশের জমি শ্যাম্পুর পণ্য ব্যবহার করে সে আপনার চেয়ে আরো 40 মণ বেশি বেগুন বিক্রি করছে। এক মণ বেগুনের দাম কত? আগে তো ছিল মনে করেন 2500 2600, এখন হয়েছে 1000। মানে আগে ছিল 2500 2600, এখন হচ্ছে 1000 টাকা। আচ্ছা, আমরা যেটা মিনিমাম করি যদি 1500 টাকা রেঞ্জ ধরে, 40 মণ বেগুনের দাম ওটার প্রয়োজন নাই। আপনি যখন 2500 টাকা যখন কেজি ছিল, মানে মন ছিল, তখন আপনারটা কত করে বিক্রি হতো আর এই পাশে অন্যান্য জায়গার জমি থেকে কত করে বিক্রি হতো?
ওটা তো মনে করেন যে Rate? একই রেট বুঝেন না রেট প্রায় একই থাকতো, একটু কম বেশি থাকতো। মন প্রতি কত হইতে পারে বেশি আপনি পাইতেন? সময় তো 20 হয় 50 হয় 20 টাকা 50 টাকা বেশি হইতো, মানে এভারেজ যদি 50 টাকা হয়, 50 টাকা করে। এভারেজ যদি 50 টাকা হয়, উনি 40 মন বেগুন বেশি সংগ্রহ করছে। হ্যাঁ। তো দুইজন কৃষক আমাদের পাশাপাশি, ইনি সামকোর পণ্য ব্যবহার করে, মানে যদি 16 শতক হয়, ওনার জমিতে যত 32 শতক বা 33 শতক, আমরা অর্ধেক ভাগ করছি। উনি বেগুন উঠাইছেন 60 মন বা 70 মন, আর ইনি বেগুন তুলছেন 20 মন, মানে প্রায় 40 মনের ডিফারেন্স, তাই না? প্রায় 40 থেকে 60 হাজার টাকার মতো ডিফারেন্স হয়ে গেল। তা আপনার কি মনে হচ্ছে সামকোর পণ্য ব্যবহার করে? ভালো, কেমন ভালো মনে হচ্ছে? খুব ভালো না অল্প ভালো? সেই ভালো। তা আপনি কি সামকোর পণ্য শুরু থেকে ব্যবহার করে লাভবান হচ্ছেন ভাই? পক্ষান্তরে আপনি? হ্যাঁ, এখন যে ওনার যেহেতু আমার পাশের চাল ওনার যেহেতু ভালো হয়েছে, পরবর্তীতে চাল করলে কিংবা এখন থেকে আমি দেখা যাবো যে ওনার পরামর্শ আর কি, কিংবা উনি যে ওষুধটা ব্যবহার করে, যে সারটা ব্যবহার করে, আমি সেটা ব্যবহার করার চেষ্টা করবো। তো ঠিক আছে, ধন্যবাদ। তো ভাই আপনাকে একটু ডাকবো, একটু আসেন, একটু আগায় আসেন। দুইটা চাল তো আপনি দেখলেন, তাই না? জি। আপনার কি মনে হচ্ছে? না, দুটি ডালের মধ্যে দুটি ব্যবধানই আছে। ব্যবধান আছে, এবং ফলনের কিন্তু ব্যবধান আছে, আছে না? ফলনের ব্যবধান আছে, গাছের ব্যবধান আছে, রোগের ব্যবধান আছে। দেখা গেল যে আসলে পাশের ক্ষেত্রে এটা অনিয়মিত ভাবে ব্যবহার করে গাছগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে। তাই তো যাই হোক, আমরা যেহেতু কৃষক, চাষাবাদ করি, আমরা চাই যে শুরু থেকে যেন ফলন আমার বেশি আসে, তাই না? বেশি আছে। তো স্যামকোর পণ্য ব্যবহার করে শুরু থেকে ভালো ফলন পাওয়া কি সম্ভব ভাই? অবশ্যই, ইনশাআল্লাহ সম্ভব না? অবশ্যই তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, স্যামকোর সাথে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।